শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং দোয়াতে। আসলে ব্যালকনিতে দাঁড়িয়ে সুন্দর সকাল দেখছিলাম আর ভাবছিলাম সুস্থ থাকাটা কত বড় একটা ব্লেসিংস। চলুন সকালের এই সৌন্দর্যটা এনজয় করি। আমার গলার অবস্থা এখনও পুরোপুরি ঠিক হয়নি, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা হচ্ছে লিয়ানার দাদু সকালের একদম মাস্ট একটা রুটিন। সকালে ব্রেকফাস্টের পরেই বায়না করে বা দাদুর সাথে বাইরে যাবে, নিচে যে একটু হাঁটিয়ে নিয়ে আসে। ও এখন না বাইরে যাওয়াটা বুঝেছে, মানে বায়না করে কে একটু রেডি হয়ে যদি দরজার ওই পাশেই যায় তাহলে ওর বায়না শুরু হয় যে ওকেও নিয়ে যেতে হবে। তো এখানে আবার নিচের থেকে যখনই আমাকে দেখেছে তখনই আবার বলছে মাম্মা, মানে আর থাকবে না। হাত বাড়িয়ে বাড়িয়ে ডাকছিলাম, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে ওটাই দেখছিলাম। তারপর ওর বাবাকে বললাম যে যাও তাহলে নিয়ে আসো, যেহেতু ওর থাকতে চাচ্ছে না। বাবা মামা চলে গেলে আমি ভাবছি যে ও কী করবে, আসলে ও একটু মানুষ পছন্দ করে তো। এখন বাবা মা আছে, ওর টাইমটা ভালোই কাটছে। দাদু দিদা এই আদরগুলো আসলে অন্যরকম হয়, এগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এই তোর বাবা চলে গিয়েছে, তো বাবা ওকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছে, এই যে আবার চলেও এসছে। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে বেরু বেরু হয়েছে, তো এখন ও এটাই বলছিল। তো এখানে মা আবার রান্না টান্না বসিয়ে দিয়েছে, এখন মা আছে, আমি খুবই আরামে আছি। মা তো আমি একটু দেখলাম যে কী কী রান্না করছে। তো এখানে চিচিঙ্গার আলু দিয়ে ভাজি করেছে, আর দুপুরের জন্য আলু ভাজি করেছে, ওটা কেটে রেখেছে। আর মাছ রান্না করবে দেখলাম আলু দিয়ে জিরা ফোড়ন দিয়ে। তো এখানে লিয়ানা ফেরত এসছে, এখন না ও একটু কথা বলা শিখেছে, আমাদের নামগুলো বলতে পারে। আমার বাবার নাম কি? আচ্ছা, আমার দিম্মার নাম কি? এখানে ওর বাবার নাম আমার নাম এটা বলছে, কিন্তু ওর যতক্ষণ মুড ততক্ষণই বলবে, তারপরে যদি মুড চলে যায় শত জিজ্ঞেস করলেও আর বলবে না। তো আজকে ক্যামেরা হাতে ছিল বলে আমি একটু রেকর্ড করতে পেরেছি, নাহলে অন্য সময় মানে শত জিজ্ঞেস করলেও বলবে না। আসলে বাচ্চা তো আসলে নিজের মুড অনুযায়ী চলে, যারা বাচ্চা দেখেন তারা অবশ্যই জানবেন। তো এখানে রাত্রে না আমি একটু ভাবছিলাম কি করব, যেহেতু বাবা মা এসছে কিছুই এবার রান্না করে খাওয়াতে পারি নাই, মানে বেসিক ওই ডাল ভাত খেয়েই কোনো রকমে আছি, যেহেতু আমরা দুজনই অসুস্থ ছিলাম। তো আমার মা আবার ফালুদা খেতে পছন্দ করে, এটা অবশ্য আমি অন্যভাবে জানতে পেরেছি, কখনো সে নিজে মুখে কখনোই বলবে না যে সে কী খেতে পছন্দ করে। তা আমি ভাবলাম একটু ফালুদা রান্না করি। তো এখানে আমি ফ্রুটসগুলোকে কেটে নিচ্ছিলাম। আসলে ফালুদাতে আপেল আর হচ্ছে বেদানা এই দুটো না দিলে আমার আবার ভালো লাগে না। তো এই জন্য বাবাকে আপেল আর বেদানা আনতে বলেছিলাম। আর লিয়ানা যে আঙুর খায় ওইটার থেকে একটা আঙুর আমি দিয়েছি, কারণ ওর বাবা আবার আঙুর খুব পছন্দ করে। তো এখানে ছোটো ছোটো করে ওগুলোকেই কেটে নিচ্ছিলাম। আর হচ্ছে দেখলাম লিয়ানার একটা কলা ছিল, তো ভাবলাম কলাটাও দিয়ে দিই, আসলে যত ফ্রুটস হয় ততই ভালো লাগে খেতে। তো এই জন্য আমি কলাটাও এখানে কেটে নিচ্ছিলাম। কিন্তু একটা ভুল হয়েছে, আমি না আগে থেকে এগুলো কেটে ফেলেছি, এই জন্য একটু কালো কালো হয়ে গিয়েছে, কারণ আমার মনে হয় যখন রান্না শেষ হয়েছে তখন কাটলে ভালো হতো, কিন্তু আমি তখন বুঝছিলাম না এটাকে কি করব। এই জন্য আমি, আর কার কার এরকম ছুরি হাতে পেলেই মনে হয় সব কিছু কাটাকুটি করতে থাকে, আমার তো খুবই ভালো লাগে। এগুলো কাটা হয়ে গেছে, তারপর আমি ছুরি দিয়ে কেটেই যাচ্ছি। এটা আমার খুব ভালো লাগে ছুরি হাতে পেলেই কাট 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 কাটতে। আমি না ফালুদা আগে কখনো রান্না করিনি, তো আমি ভালো বুঝছিলাম না আসলে এটা কীভাবে রান্না করতে হয়, যেহেতু প্রথমবার করেছি। তো প্যাকেটের গায়ে দেখলাম ওটা লেখা আছে যে 3 চামচ দিতে হবে 1/2 লিটার দুধে, এখানে আমি 1/2 লিটার দুধই নিয়েছি। তো আমি আসলে বুঝতে পারছিলাম না যে দুধটা কতটুকু জাল করতে হবে, মানে পুরাটা ঘন করে ফেলতে হবে না একটু একটু ঘন করতে হবে। তাই নতুন এই ব্র্যান্ডের এইটা দেখলাম, এটা আমি আগে কখনো ইউজ করিনি, ফ্রেন্ডস ব্র্যান্ডের কি যেন একটা ছিল। তো দুধটা একটু মোটামুটি সেম ঘন হয়ে গেলে আমি ভাবলাম যে এবার তাহলে পাউডারটা অ্যাড করে দেই। তো আমি এটাই আসলে খুলে দেখছিলাম পাউডারটা, কারণ আমি এর আগে কখনো ইউজ করি নাই। তো আমি ওইটাই ভয়ে ভয়ে 2 চামচই দিয়েছি, 3 চামচ আর দিইনি। খেতে খারাপ হয়নি, প্রথমবার বানিয়েছি কিন্তু খেতে ভালোই হয়েছে। কিন্তু আমি একটু বুঝছিলাম না যে মানে কতটুকু পরিমাণ কতটুকু দিতে হবে। তো আমি 2 চামচই দিয়েছি, পরে 3 চামচ আর দিইনি, যেহেতু মনে হচ্ছিলো 3 চামচ দিলে বেশি হয়ে যাবে। তো এই জন্য 2 চামচই দিয়েছি। তো এটাকে আমি গুলে তারপরে ওই দুধের ওই মিশ্রণটার মধ্যে অ্যাড করে দিয়েছি।
এখানে বাবা আবার হাঁটতে গিয়েছিল বিকালে, যেহেতু প্রতিদিন বিকালে বাবা হাঁটে। হাঁটার সময় আবার মোগলাই নিয়ে আসছে, যেহেতু আমি মোগলাই খেতে খুবই পছন্দ করি। বাড়িতে থাকলে প্রায়ই খাওয়া হতো, এখানে অতটা খাওয়া হয় না। তো আমার খুবই ভালো লাগছিল যে অনেক দিন পরে সন্ধ্যায় চায়ের সাথে মোগলাই খাবো। আর এখানে আমি বাটিগুলো বের করেছিলাম ফালুদা ঢালার জন্য, আর ম্যাডামকে দেখলাম সে সুন্দর বাটিগুলো নিয়ে খেলা শুরু করেছে। যদিও আমি ওকে খেলতে দিচ্ছিলাম, ভেঙে যাওয়ার ভয় থাকে, তারপর আমি মনে করি বাচ্চারা একটু খেলবে, একটু করবে, এটাই তো স্বাভাবিক। এবং দেখতে ওখানেই দেখলাম যে সুন্দর করে বাটিগুলোকে একটার উপরে একটা সাজিয়ে রেখেছে। আমার এত ভালো লাগছে, ঠিকই চারটাও সাজিয়ে ফেলেছে। তারপর অবশ্য আমি নিয়ে নিয়েছিলাম, ও সাজিয়ে আবার আমাকে দেখাচ্ছে। আবার কিছু করলে না এরকম দেখায় যে মাম্মা এটা আমি করেছি, মানে খুব প্রাউড ফিল করে, আমরা ওকে উৎসাহ দিই। তো এটা ফালুদার হচ্ছে ফাইনাল লুক। এখানে যে উপরে একটু ক্ষীর মতো জমেছিল মালাই, আমি ওটাও দিয়েছি। আমার আসলে দুধের স্বর খুব পছন্দ, ওই জন্য ভাবলাম ওটা দিলে টেস্টটা ভালো আসবে। তো এখানে আমি ফ্রুটসগুলোকে অ্যাড করে নিব। তো ভালোই জমেছে, খারাপ হয়নি। তবে আমার মনে হলো আর একটু ঘন হলে ভালো হতো, একটু মানে লিকুইড টাইপের ছিল। কিন্তু আমাদের ভালোই লেগেছে খেতে, খারাপ হয় নাই। এখানে আমি 2টা বাটি রেডি করছিলাম, লিয়ানাকেও একটু দিব, কারণ আমি এখন নতুন নতুন জিনিস যাই বানাই ওকে একটু ট্রাই করাই। তো ওটা আসলে ফ্রুটস ওভাবে দিব না, কারণ রাত্রে আমরা এটা খেয়েছিলাম। রাত্রে আমি ওকে ফ্রুটস দিই না, দুপুরে ফ্রুটস খাই স্নানের আগে। তো এটাই ফ্রুটস ছাড়াই জাস্ট আমি ওকে একটু কাস্টার্ডটাই দিয়ে ট্রাই করেছিলাম। এবং শকিংলি ওর খুবই ভালো লেগেছে, সুন্দর খেয়েছে, এটা আমার খুব ভালো লেগেছিল। আসলে কিছু বানালে বাচ্চা খেলে না মাদের অন্যরকম একটা শান্তি লাগে। তো এখানে আমি ওই ফ্রুটসগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম। আর যেটা বলেছিলাম, ফ্রুটসটা আমি একটু আগে কেটে ফেলেছি, তো তাই একটু কালো কালো হয়ে গিয়েছিল। মনে হলো যে পরে কাটলে ভালো হতো। তো আমি প্রথমে দুধটা বসিয়ে দিয়েই ফ্রুটসটা কেটে রেখেছিলাম, এই জন্য কলাগুলোকে দেখলাম একটু কালো হয়ে গেছে। যদিও খেতে খারাপ হয়নি, কিন্তু মনে হলো আর একটা জিনিস মিস হয়েছে, সেটা হচ্ছে আমার বাসায় কাজু কিশমিশ ছিল। বাবা খাওয়ার সময় বলছিল যে এর মধ্যে তো কাজু কিশমিশ দেয়, তখন মনে হয়েছে যে হ্যাঁ কাজু কিশমিশ দিলেও ভালো হতো। তো ফ্রুটসগুলো দিয়েছি, কাজু কিশমিশ দিলে আর একটু টেস্টটা বেশি আসতো। কিন্তু তারপরও যেরকম টেস্ট এসেছে একেবারে খারাপ আসে নাই, কাজ চালানোর মতো হয়েছে। তো এটা আমি 2টা রেডি করার পর এবার বোলটার মধ্যে বাকিটা রেডি করে নিচ্ছিলাম। আর এখানে যথারীতি লিয়ানার হাত দেখা যাচ্ছে। এই জিনিসগুলো আমি খুব মজা পাই যে ও সব কিছুর মধ্যে হাত দেয়, সব কিছুর মধ্যেই মানে ইনভলভ হওয়ার চেষ্টা করে। একসময় বড় হয়ে যাবে, তখন আর এগুলো করবে না, তখন এই জিনিসগুলো খুব মনে পড়বে। এখন যেমন একটু নাগাল পাওয়া শিখেছে, টেবিলের উপরে কোনো কিছু রাখার কায়দা নেই, যাই রাখবো সেইগুলো হয় বেডরুমে, ডাইনিং রুমে, কিচেনে, যে কোনো জায়গায় পাওয়া যেতে পারে। এই জন্য এখন সব কিছুর হাতের নাগাল থেকে বাইরে বেরিয়ে রাখা হয়। তো আমি ফ্রুটসগুলোকে অ্যাড করে নিলাম, এখন এটাকে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর একটু ঠান্ডা ঠান্ডা খেলে ভালো হয়, কিন্তু মার যেহেতু ঠান্ডার সমস্যা আছে এই জন্য আমি আর ফ্রিজে রেখে ঠান্ডা করিনি, এমনি বাইরে রেখে 2 ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছিলাম। তো এখানে বাবা মা আর লিয়ানাকে আমি দিলাম যে ওদের কেমন লাগে। আর লিয়ানা না এখানে একা একা চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছিল। তো আমার মা ভাবছিল পড়ে যাবে, ও খেতে পারবে না, তো মা ওকে খাইয়ে দিচ্ছিল। যদিও আমি পরে বললাম না, ওকে একা একাই খেতে দাও, পড়ুক সমস্যা নেই, তারপরে ও একা একা খাক চামচ দিয়ে। এভাবে ফেলতে ফেলতে একদিন বাচ্চারা শিখে যায়। তো আমি ওকে এগুলো দেই, ও একা একা চেষ্টা করুক। ইভেন কাচের বাটিও দেই, কিন্তু ও কখনো বাটি টাটি এগুলো ভাঙে না, এটা ওটা ভালো দিক, মানে কখনোই কিছু ও ভাঙেনি। তো এখানে ও একা একা চেষ্টা করছিল, আমি বললাম মা থাক, একটু খাক। যদিও ফেলেছে, তারপরেও ওর মুখের হাসিটা দেখে বোঝা যাচ্ছে যে ওর পছন্দ হয়েছে। তো পুরোটাই শেষ করেছে, এটা একটা ভালো কথা। কিছু রান্না করে যদি বাচ্চা পুরোটা খায় তখন মার মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে। তো এই ফ্রেমটা দিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করছি। এই ফ্রেমটা আমার সবচেয়ে একটা ভালোবাসার ফ্রেম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ